anyone wants to ask a question in English? What are you expecting from this Asia Cup? What is the? What's your goal in the Asia Cup? At the moment, we're playing first game. We have to win that game. That's the main goal. And when you play a team like Hong Kong, who is much lower than you, is there any extra pressure? I mean, that you have to win, and if you are not winning, then there's a lot of noise around. So, what's your take on that? Now, first of all, whenever you ask him that question to everyone, every captain, they will say, cricket is uncertain. You have to play your A game every match. Is there no opponent as a weaker or stronger? In a day, anybody can beat. So we have to play our A game. Questions in Bangla. লিটন হংকংয়ের সাথে ম্যাচ হংকংয়ের সঙ্গে মানে একটাই ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যদিও আপনারা সেই ম্যাচে ছিলেন না 2014 সালে। তো মানে এরকম আরেকটা লড়াই মুখোমুখি সেকেন্ড ম্যাচ, বাট ওরা ওই 14 সালে ম্যাচটা জিতে নিয়েছিল, যদিও সেই টিম এই টিম প্রেক্ষাপট সবই ডিফারেন্ট। বাট কোনোভাবে কি আপনাদের এই মানে এগুলো কি মাথায় কাজ করে কিনা বা কোনো মানে প্রভাব রাখে কিনা? দেখেন, এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের যাওয়ার মতন কোনো অবস্থান নেই। রিসেন্ট পাস্টে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কী অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। গতকালের ম্যাচটা দেখা হয়েছে কিনা, আর হলে সেক্ষেত্রে মানে গত ম্যাচের ফলাফল আমাদের মাথায় থাকবে কিনা আসলে ক্রিকেটারদের, যে আফগানিস্তান বড় ব্যবধানে জিতেছে, যেহেতু দুইটা দল সুপার ফোরে যাবে। অবভিয়াসলি বিগ মার্জিনে জিততে পারলে তো খুবই ভালো, যেটা আফগানিস্তান করেছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমরা নতুন গেম খেলবো। যে কোনো টিমই একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জেতা। গ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা মনে হয় না। আমার মনে হয় মোস্ট অফ দ্য প্লেয়ারই কোথাও না কোথাও এখানে খেলেছে। খুব একটা বেশি দিন খেলা হয়নি, বাট একটা আইডিয়া আছে। হ্যাঁ, অবভিয়াসলি গরম সবার জন্যই সমান হবে। সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি। যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। তো গরম সবাই উভয় পক্ষেই সমান হবে। ক্যাপ্টেন এই টুর্নামেন্টের আগে পুরো টিম ম্যানেজমেন্টে অনেক ইতিবাচক, আপনার মানে টিমের পারফরমেন্সটাও খুব ভালো। কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যদি মানে আপনার জায়গা থেকে চিন্তা করেন, আপনার টিমে কোনো একটা জায়গা নিয়ে আপনার যদি কোনো টেনশনের জায়গা থাকে, সেটাকে আছে কিনা? বিশেষত মিডল অর্ডার ব্যাটিংটা নিয়ে একটু কথা হচ্ছে, যেহেতু আমাদের সবগুলো ডিপার্টমেন্টে ভালো করছে, এজন্য হয়তো মিডল অর্ডারটা নিয়ে একটু কথা হচ্ছে। যে এই জিনিসটাকে আপনিও খেয়াল করেন কিনা, বিশেষত অভিনেত্রীদের মধ্যে ইনভলভ, টোটাল বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। না, আপনি কয়েকটা গেম যদি দেখেন রিসেন্ট পাস্টে, আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি। সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি। অ্যান্ড আমি বিলিভ করি যে আমার মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে, তারা ঘুরে দাঁড়াবে, এবং তারা করেছে, আগেও করেছে এবং তারা করে দেখাবে সেই জিনিসটা। ক্যাপ্টেন, পাকিস্তান সিরিজের সময় আমরা দেখলাম যে এই চলতি বছরে বাংলাদেশ ছক্কার সেঞ্চুরি হাঁকিয়েছে ছোট ফরম্যাটে টি20-তে। তারপর তো আবার একজন ব্যাটিং স্পেশালিস্ট পাওয়ার হিটিং কোচ আপনাদেরকে দীক্ষা দিলেনই। এটাও তো একটা দেখানোর বিষয় যে আসলে বড় মঞ্চে আমরা যে আসলে এই ছোট ফরম্যাটে ধুমধুমার ব্যাটিং করতে পারি, বড় ছক্কা হাঁকিয়ে আসলে প্রতিপক্ষকে দূরে ঠেলে দিতে পারি। পাশাপাশি এই যে আপনার টিমের সবাই এখন ভালো ভালো ছক্কা হাঁকাতে পারছে, বেশি ছক্কা হাঁকাতে পারছে, রেশিও যদি দেখে 8-এর কাছাকাছি প্রতি ম্যাচে ছক্কা, এগুলো আসলে কতটুকু আনন্দ দেয়? অবভিয়াসলি টি20 ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি জানেন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে প্রতি গেমই ছয় মারা দিয়ে মানে মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারি কতখানি আছে, অপোনেন্ট কেমন। যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি ছয়ের প্রতি যাওয়ার থেকে।
ক্যাপ্টেন, আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবিতে যখন খেলা হয় প্রচুর বাংলাদেশি সমর্থকরা আসে। অনেক দূর, আমরা গতকালে দেখেছিলাম যে স্টেডিয়াম অলমোস্ট ফাঁকা। নিশ্চয় প্রত্যাশা করছেন বাংলাদেশের সমর্থকরা এই ম্যাচে আসবে, এবং তাদের জন্য আসলে আপনার মেসেজটা কি থাকবে? ডেফিনেটলি তারা বাংলাদেশ যেখানে ক্রিকেট খেলে না কেন বাংলাদেশের সমর্থন সবসময় আসে এবং তারা আমাদের সাপোর্ট করে। এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে বাংলাদেশ প্লেয়ারদের জন্য, যে আমরা অলরেডি অনেকগুলো সাপোর্টার পাই যারা কিনা আমাদের মাঠে বুস্ট আপ করতে হেল্প করে। অবভিয়াসলি আমি চাবো যে তারা আসুক, খেলাটা উপভোগ করুক, এবং আর কিছু বলার নেই, জাস্ট তারা আসুক, আমাদেরকে সাপোর্ট করুক। Last 3 questions. এটা মানে আপনি এর আগে বলেছেন যে বাংলাদেশের ডেড বোলিংটা নিয়ে একটু আমরা মানে we have to think over it, ডেড বোলিংটা এখন কি মনে হচ্ছে নেদারল্যান্ডস ইজ এবার ডেড বোলিংটা, যদিও নেদারল্যান্ড ওরকম বড় অপোনেন্ট না, তারপর অ্যাজ এ ক্যাপ্টেন ডেড বোলিংটা নিয়ে আপনার এখনকার মূল্যায়নটা কি? দেখেন, আপনার হাতে 2-3টা খুব ভালো কোয়ালিটি অফ বলার আছে। আমরা সবাই জানি মুস্তাফিজ তাসকিন রিসেন্ট পাস্টে খুব ভালো বোলিং করতেছে, ইনফ্যাক্ট সাকিব শরীফুলও ভালো করতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ওই সিচুয়েশনে পড়তেছি আবার ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, বাট ওভারঅল আমি যেটা মনে করি আমার প্রিপারেশন ওয়াইজ আমাদের বলাররা খুব ভালো এখন আছে। লিটল সাইডের ইনটিউশনটা মানে অ্যাজ আ 6th বোলিং অপশন, মানে আপনার অপশনটাই কতটা বাড়ায়, মানে বেসিক্যালি যেহেতু সে একটা দুটো বল করতে পারে, মানে ব্যালেন্স টিম ব্যালেন্সের ক্ষেত্রে আসলে কতটা প্রভাব রাখে সাইডের মতো প্লেয়ার যখন আসে দলে? ডেফিনেটলি সাইফকে নেওয়াটাই কিন্তু এই জন্য যে তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে 1-2 ওভার হাত ঘোরাতে পারে। যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয় উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে সে বল করতে পারবে। এটা একটা ক্যাপ্টেনের জন্য যে কোনো সিচুয়েশনে তাকে হেল্প করবে। দাদা, উইকেটটা দেখার সুযোগ হয়েছে কিনা, যদি দেখে থাকেন কেমন দেখলেন এবং আসলে কোন মাইন্ডসেট নিয়ে আপনারা খেলতেন? উইকেট দেখার এখনো সুযোগ হয়নি, বাট লাস্ট গেম দেখেছি কিছুটা, দেখে মনে হচ্ছে ভালো উইকেটই হবে। আর মাইন্ডসেট একটাই যে গেম জিতা ছাড়া তো এখানে কোনো অপশন নেই। Last question. ক্যাপ্টেন, আমরা যদি খেয়াল করি যে গত ম্যাচে আফগানিস্তান হংকংয়ে মানে রান রেটের একটা বড় ফারাক হয়ে গেছে। আমাদের গ্রুপটা যেহেতু ট্রিকি গ্রুপ, এখানে আফগানিস্তান বাংলাদেশ সবাই কাছাকাছি, দুটা দল হচ্ছে পরে পরে যাবে। সো রান রেট বড় ব্যবধানে জয়, এই ব্যাপারটা তো নিশ্চয়ই ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে, শুধু জয় না। দেখেন, আমি যেটা বললাম আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকতেই পারে, বাট আপনাকে ওই দিনে বুঝতে হবে যে আমরা কতখানি নিতে পারবো। যে জিনিসটা হিতে বিপরীত যেন না হয়, যে রান রেট বাড়াতে যায় যেন ম্যাচ লুজ না করে ফেলি। সো ফার্স্ট টার্গেট হচ্ছে আগে ম্যাচ জিতা। হ্যাঁ, আমরা যদি আবার ভালো সিচুয়েশনে থাকি আমাদের থিঙ্কিং চেঞ্জ হতেও পারে। Hi, Captain. As you have won the last 3 T20 series, so how important is to maintain the momentum as you're going into the Asia Cup? Definitely, this is our first game in Asia Cup, so you know that that group was little bit tricky at the moment. So we have to win every game if we qualify for the second round, and our goal is at the moment going for the second round. So every game is very important. How about the conditions and weather here in UAE? We all know UAE is hot condition all the time, so we know that, and we adjust. Yesterday we practiced and we adjust little bit. I mean, at the moment, if you are a professional player, you have to maintain all those things because all the eight team are playing the same condition, so no complaint about that. Yeah, thank you so much. One more. যেটা আপনার ব্যাটিংটা এজ এ ক্যাপ্টেন খুবই ইম্পর্টেন্ট, যে কোনো দলের ক্যাপ্টেনের পারফরমেন্স ইম্পর্টেন্ট। আপনি মোটামুটি ভালোই কাছে আছেন, লাস্ট সিজনে রান পেয়েছেন। এই এশিয়া কাপ টুর্নামেন্ট শুরুর আগে আপনি কতটা ক্লিয়ার মাইন্ডে আছেন এবং ধারাবাহিক থাকার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাস আপনার উপর কাজ করছেন? ভালো, কিছুদিন আগেই রান পেয়েছি, সো এটা একটা ওটা পাস্ট। আমি অলওয়েজ একটা কথা বলি যেটা পাস্ট, বাট ওখান থেকে আমার কিছু কনফিডেন্স অবশ্যই আমি পাবো। নিউ কন্ডিশন, নিউ অপোনেন্ট, নিউ চ্যালেঞ্জ আসবে, চেষ্টা করবো এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং টিমকে ভালো একটা ইম্প্যাক্ট দেওয়ার জন্য।